হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। কিন্তু আজকে ঈদের দ্বিতীয় দিন বিকালে আড্ডায় বসলাম পরিবারের সবাইকে নিয়ে। সবার প্রিয় খাবার ফুচকা। এই যে সবাই ফুচকা তৈরি করে ফেলছে, এবং এই যে এটা হইল টক দই, এবং এই যে লাল লাল মরিচের বিচি দেখা যাইতেছে। এটা না দিলে তো ফুচকা খাওয়াতে জমেই না। হ্যাঁ, এই যে দেখেন ফুচকা ভাইজা রেডি করছে, এই যে ভাঙতেছে। এটার ভিতরে দিবে হইলো আপনার এটার ভিতরে দিবে মশলা, এই যে ভরতেছে। হ্যাঁ, খুব মজা করে আজকে খাবে সবাই, সাথে আমিও খাবো। আসলে বাড়িতে আসলে কাজ আর কাজ, এর ফাঁকে খাইতে খাইতে মানে পেটে আর রাখার মতো জায়গা হয় না। পরে সকালবেলায় উঠে গ্যাস জমা থাকে পেটে, এত গ্যাস যে বলার মতো না। আর বাড়ি থেকে ঢাকায় চলে গেলে তো আসলে খাবারটাই ঠিক মতো পাওয়া যায় না। হ্যাঁ, বাড়িতে আসলে খাবার আর খাবার। হ্যাঁ, মাথা নষ্ট খাইতে খাইতে। হ্যাঁ, একটা আপনারাও খাবেন এবং চেষ্টা করে দেখবেন বাসায় বাইরের খাবার না খাওয়া থেকে বিরত থাকবেন। সবাই ঘরে একসাথে পরিবারে সবাইকে নিয়ে আনন্দ করে নিজের হাতে খাবার তৈরি করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে এবং রুচি সম্পন্ন খাবার খাইতে পারবেন। হ্যাঁ, আমরা বাইরের খাবার তেমন খাই না। ছেলে মেয়ে তো খুব পাগল বাইরের খাবার খাওয়ার জন্য, কিন্তু নিষেধ করি যে না, বাইরের খাবার খাওয়া যাবে না। কারণ চাইনিজ হোটেলে গেলে তো এরা খালি এই গোস্ত খাবে, ওইটা খাবে। আসলে এটা কি গরুর গোস্ত না কুকুরই খাওয়ায়, কেমনে বলবো, বলার কিছু নাই। তারপরও ওরা লোভ সামলাইতে পারে না। আসসালামু আলাইকুম।